গতির রাজা বন্দে ভারত এক্সপ্রেস 2023 সালের 18ই মে এই ট্রেনের প্রথম কমার্শিয়াল রান শুরু হলেও এই ট্রেন যাত্রার আবেদন একই রকম রয়ে গেছে। তবে এই ট্রেনে এখন নতুন রূপ এবং পরিষেবার ক্ষেত্রেও বেশ কিছু নতুন সংযোজন হয়েছে। হাওড়া থেকে পুরী এই 500 কিলোমিটার যাত্রাপথের সমস্ত ডিটেলস তো থাকছেই, তার সঙ্গে এই ভিডিওতে আছে পরিষেবার নতুন কি হলো, তাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। এক পৌষের কুয়াশামাখা সকালে হাজির হলাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরব বলে। চলে এসেছি হাওড়া স্টেশনে, যাব পুরী। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। অন্যদিন সাধারণত এটা 21 নম্বর প্ল্যাটফর্মে দেয়, আজকে 18 নম্বরে দিয়েছে। এই দাঁড়িয়ে আছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস 18 নম্বরে, আর এদিকে 22 নম্বরে দাঁড়িয়ে আছে রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেন অনেকদিন চালু হলেও এখনো ট্রেনের সামনে সেলফি তোলার ভিড়। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এই 500 কিলোমিটার যাত্রাপথে সে দাঁড়াবে 7টি স্টেশনে, মানে 7টা হল্ট, আর মাঝে আছে 109টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে এটা এখন নতুন ঝকঝকে এখন ট্রেনটা, পুজোর পর থেকে এই কোচটা দিয়েছে। আর এতে আছে চেয়ার কার, মানে সিসি কম্পার্টমেন্ট আছে 18টা, C1 থেকে C18, আর এক্সিকিউটিভ চেয়ার কার আছে 2টো, E1 এবং E2। আমাদের হচ্ছে C8 কম্পার্টমেন্ট, অনেকটা সামনে যেতে হয়। আমরা উঠে পড়লাম C8 কম্পার্টমেন্টে। দুপাশে ওপরের দিকে এই হচ্ছে লাগেজ রাখার জায়গা, বেশ বড়। এই যে সুইচটা, এটা রয়েছে এমার্জেন্সি সুইচ, মানে কোনো কারণে যদি আটকে যায় এই সুইচটা টিপতে হয়। আর এই যে পয়েন্টটা রয়েছে এইটার সঙ্গে, মানে ড্রাইভারের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে হবে, পুশ টু টক, তবে প্রয়োজন না হলে ব্যবহার করবেন না। আর দুপাশে দুটো বাথরুম আছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম, আর এদিকটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। বাথরুমটা একটু দেখাই। এইটার সামনে একটা বড় আয়না আছে, এই হচ্ছে বেসিন, কল, হ্যান্ড ওয়াশ আছে এইখানে, আর এই হচ্ছে কমোড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার বাদে সপ্তাহে প্রত্যেক দিন সকাল 6:10 হাওড়া থেকে ছেড়ে 12:50 পৌঁছে যায় পুরী। এই ট্রেনে কিন্তু প্যান্টিকার নেই, কিন্তু অনবোর্ড ক্যাটারিং আছে এবং ক্যাটারিংও আছে। 18ই মে 2023 এই ট্রেন তার প্রথম কমার্শিয়াল রান শুরু করে। তখন অবশ্যই এই রং ছিল সাদা, এখন কালার চেঞ্জ হয়ে গিয়ে বেশ দেখতে ভালো লাগছে। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার। পুরী এক্সপ্রেস 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল পুরী এক্সপ্রেস। এটা হচ্ছে ফুট রেস্ট এইটা, আর লেগ স্পেসটাও বেশ বড়, আর এই হচ্ছে জল রাখার জায়গা, আর এইটাই সামনে ট্রে আছে খাবার টাবার রাখার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই সিটের তলায় এই হচ্ছে চার্জিং পোর্ট। এখানে প্রত্যেকটা পুশব্যাক সিট। এই হচ্ছে রিডিং লাইট, আর এখানে একটা কার্টেন আছে। এই যে 6:10 বাজে আমাদের ট্রেনও ছেড়ে দিল এবং সঙ্গে জলের বোতলও দিয়ে গেল। সিসিটিভি আছে এখানে 4টে, এই গেটে একটা, ওই দিকে একটা, এই গেটে একটা, আর
ওই গেটে একটা। এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে খড়গপুর স্টেশন। খড়গপুর, হাওড়া থেকে খড়গপুর যাওয়ার মাঝে এ অতিক্রম করবে 36টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং 115 কিলোমিটারের যাত্রাপথ। কাগজ দিয়ে যাচ্ছে, তাহলে কি আছে? হ্যাঁ, না না, বাংলা কি আজকাল হবে? দিন। পেপার দিয়ে গেল এই আজকাল। চেকার সাহেব এসে আমাদের টিকিট চেক করে গেলেন। সাতটা বাজে আমাদের চায়ের কিট দিয়ে গেল। এই একটা ডাইজেস্টিভ বিস্কুট, আর এটা না চা নয়, কফি। এই গরম জল দিয়ে গেল, ইনস্ট্যান্ট কফি মিক্স, কফি দিয়ে গেল, সঙ্গে ডাইজেস্টিভ বিস্কুট, মানে হেলথের দিকেও নজর দিচ্ছে। ভালোই লাগছে। সকালবেলা এখানে কফি চা দু রকমই সার্ভ করা হয়, তবে আপনি যেটা খাবেন, যদি কফি খেতে না চান এনারা কিন্তু চেঞ্জ করে দেবেন, কফি বদলে চা কিংবা চায়ের বদলে কফি। প্রত্যেকবার খাবার পরেই এনারা খালি প্লেট নিয়ে যাচ্ছেন এবং কামরাও পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন। এই রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে। হাওড়া স্টেশনে ওর সঙ্গে দেখা হয়েছে, আর এই রয়েছে আমাদের ট্রেন। আমাদের 115 কিলোমিটারের জার্নি শেষ। আমরা এসে পৌঁছেছি খড়গপুর স্টেশনে। এখানে আসার কথা ছিল 7:38, এখন বাজে 7:50, মানে 12 মিনিট লেট। খুলে গেল। খড়গপুর স্টেশন ছাড়ার পর আমাদের ব্রেকফাস্ট এসে গেল। খড়গপুর স্টেশন ছেড়ে দিল, আমাদের তো ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে আছে 2 পিস ব্রেড, এখানে একটা মাফিন আছে, আর অমলেট দিয়েছে। তারপরে এই আলু ভাজা আছে, মটরশুঁটি আছে, আর তার তলায় ডবল ডিমের অমলেট আছে। আর এদিকে আছে বাটার, জ্যাম, আর একটা টমেটো কেচাপ। ব্রেকফাস্ট দিয়ে গেছে, এই মাখন দিয়ে আর জ্যাম দিয়ে মাখিয়ে খাচ্ছে। সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, একটু অমলেট খাচ্ছে। অমলেটটা ভালো খেতে। আচ্ছা, পাউরুটি সকালবেলা চিবোতে ভালো লাগছিল না, অমলেটটাই ভালো লাগছে। ব্রেকফাস্টের পর আবার চা কিংবা কফি এসে গেল। চায়ের জল এসে গেল। ব্রেকফাস্টের পর আবার এসে গেল ড্রিঙ্কস, মানে হট ড্রিঙ্কস, চা কিংবা কফি, আপনার যেটা ইচ্ছে সেটা আপনি নেবেন। আমি চাই নিলাম, জিঞ্জার টি। বাহ, বেশ গলাটা ছেড়ে গেল। কিরে, তুই বাড়িতে কফি খাস? ও, ট্রেনে পেয়েছিস বলে কেমন লাগছে? ভালো। এসে গেল বালেশ্বর স্টেশন। Doors open on left side.
এসে পৌঁছলাম আমাদের এই ট্রেনে দ্বিতীয় স্টপেজ বালেশ্বরে। এখানে 8:56 আসার কথা, 231 কিলোমিটারের জার্নি আমাদের শেষ। এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। এখন বাজে 9:11, মানে 15 মিনিট লেট। ছেড়ে দিল বালেশ্বর স্টেশন। Station. ছেড়ে গেল বালেশ্বর স্টেশন। এর পরবর্তী স্টেশন হচ্ছে ভদ্রক। এর মাঝে এই ট্রেনটা অতিক্রম করবে 62.5 কিলোমিটার যাত্রাপথ এবং থাকবে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। Opted out of food but want to avail exit services. ট্রেন কিন্তু ভালোই স্পিডে যাচ্ছে। দুশো 34 কিলোমিটার যাত্রা শেষ করে আমরা এসে পৌঁছলাম আমাদের এই ট্রেনের তৃতীয় স্টপেজ ভদ্রকে। এখানে পৌঁছানোর কথা 9:30-এ, ট্রেন একটু লেটেই চলছে। আর এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। ছেড়ে দিল ভদ্রক স্টেশন। ছেড়ে দিল ভদ্রক স্টেশন। এই পরবর্তী স্টপেজ হচ্ছে জাজপুর কেওনঝাড় রোড। এই জাজপুর কেওনঝাড় রোড যাওয়ার পথে এ অতিক্রম করবে 44 কিলোমিটার যাত্রাপথ। আর মাঝে আছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। জাজপুর কেওনঝাড়, ভদ্রক আর জাজপুর কেওনঝাড় এর মাঝে ট্রেন যাচ্ছে 128 কিলোমিটার গতিতে যাচ্ছে। ভালো স্পিডে যাচ্ছে, 128 কনস্ট্যান্ট স্পিড রেখেছে। আমরা পার হচ্ছি বৈতরণী নদীর ব্রিজ। Open on right side. 337 কিলোমিটারে আমাদের যাত্রা শেষ। আমরা এসে পৌঁছলাম জাজপুর কেওনঝাড় স্টেশনে। এখানে আসার কথা 9:50 এবং এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিটে। ছেড়ে দিল জাজপুর কেওনঝাড় রোড। এখানে আসার কথা ছিল 9:50-এ, কিন্তু ট্রেন অলরেডি আধ ঘন্টা লেটে চলছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে কটক। জাজপুর কেওনঝাড় এবং কটকের মাঝে এই ট্রেন অতিক্রম করবে 72 কিলোমিটার যাত্রাপথ এবং মাঝে আছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনে যে দুটো শ্রেণী আছে, সিসি এবং ইসি। সিসিতে ভাড়া হচ্ছে 1475 টাকা Agna station. উইথ ফুড, আর ইসিতে হচ্ছে 2655 টাকা উইথ ফুড। ট্রেনের ভাড়াটা একটু বেড়েছে পুজোর পর থেকে। তার কারণ হচ্ছে এখন এই হাওড়া পুরী বন্দে ভারতে যাওয়ার সময়, মানে পুরী যাওয়ার সময় লাঞ্চ দিচ্ছে, সেই জন্য ট্রেনের ভাড়াটা দিচ্ছে। যখন আপনি ট্রেনের টিকিট কাটবেন, অপশন দেবে যে খাবার নেবেন কি নেবেন না। সেই সময় যদি আপনি খাবারের অপশন না দেন, তাহলে ট্রেনের ভাড়া আগে যা ছিল এখনো তাই আছে।
তেজস তেজস মহানদী ক্রস করছি। On right side. The advanced design. আমরা এসে পৌঁছলাম আমাদের এই ট্রেনের পঞ্চম স্টপেজ কটকে। আমাদের 409 কিলোমিটারের যাত্রা শেষ। এইখানে স্টপেজ হচ্ছে 2 মিনিটের। 10:50 এখানে আসার কথা ছিল, এখন বাজে 11:15, মানে 25 মিনিট মতো লেটে চলছে ট্রেন। এই ট্রেনের সব থেকে ভালো সিট হলো এই 35, 36, 37, 40, 41, 42, 43, 44, 38, 39, মানে এইখানে পুরো এইগুলো পাবেন, টেবিলগুলো পাবেন। আমাদের ট্রেন ছেড়ে দিল কটক স্টেশন। এর পরবর্তী স্টেশন হচ্ছে 28 কিলোমিটার দূরে ভুবনেশ্বর, এবং মাঝে অতিক্রম করবে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। মহানদীর ব্রিজ, পার হচ্ছি ব্রাহ্মণী নদীর ব্রিজ। এসে গেল আমাদের লাঞ্চ। চারশো 37 কিলোমিটারের জার্নি আমাদের শেষ। আমরা এসে পৌঁছলাম এই ট্রেনের 6th হল্ট, মানে ষষ্ঠ যে হল্ট যেটা, ভুবনেশ্বর। এখানে আসার কথা 11:28, এখন বাজে 11:50, মানে ট্রেন বেশ কিছুটা লেটে চলছে। আর এখানে হল্ট হচ্ছে 4 মিনিটে। এটা তিরুপতি ভুবনেশ্বর। এই যে দাঁড়িয়ে আছে তিরুপতি ভুবনেশ্বর। আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর স্টেশন। এর পরের স্টপেজ খুর্দা রোড। এর মাঝে আমরা অতিক্রম করব 19 কিলোমিটার যাত্রাপথ, এবং আছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। আমি বলেছিলাম না যে এই ট্রেনের একটা নতুন সংযোজন আছে। হ্যাঁ, এই হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে পুজোর পর থেকে এই লাঞ্চ দিচ্ছে। অবশ্য দামটা আপনার টিকিটের সঙ্গেই ধরা, কিন্তু এটা নতুন সংযোজন। আবার এসে গেল আইসক্রিম, মানে খেয়েই যাচ্ছি। 456 কিলোমিটারের জার্নি আমাদের শেষ। আমরা এসে পৌঁছলাম এই স্টেশনের 7ম হল্ট খুর্দা রোড স্টেশনে। এখানে আসার কথা 11:50, এখন বাজে 12:15, 25 মিনিট মতো লেট। আর এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। ছেড়ে দিল খুর্দা রোড স্টেশন। এরপরেই অন্তিম স্টেশন আমাদের পুরী। এখান থেকে আর 45 কিলোমিটারের জার্নি। মাঝে আছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। রূপু, এই যে আইসক্রিম খাচ্ছিস, কেমন লাগছে? ভালোই লাগছে। আইসক্রিমটা খেতে ভালোই লাগছে। ভালোই লাগছে, তারপরে জার্নিটা ভালোই হচ্ছে, বেশ মজা। ভুবনেশ্বরের পরেই আমাদের লাঞ্চ দিয়ে গেছে, কিন্তু আমরা খুর্দা রোড পেরোনোর পর লাঞ্চটা খাচ্ছি। এটা একটা নতুন সংযোজন বন্দে ভারতের। ভাত, ডাল, মাংস, আলু ভাজা, চাপাটি, দই, আইসক্রিম সমস্ত কিছু দিয়েছে। একটু মাংসটা খেয়ে দেখি কেমন। মাংসটা কিন্তু দারুণ করেছে, ভালোই। বন্দে ভারতে লাঞ্চ শেষ হলো।
খাবার সত্যিই খুব সুন্দর হলো। ট্রেনের ডালটা যে এত সুন্দর হয়েছে হয় সেটা এই প্রথম দেখলাম। ডাল, মাংস, আলু ভাজা, রুটি প্রত্যেকটাই খুব সুন্দর। এখন শেষ পাতে এবার এই আইসক্রিম খাচ্ছি। জবাব। পৌঁছে গেলাম পুরী স্টেশনে। সারা রাস্তা 20 মিনিট 25 মিনিট লেট করলেও পুরীতে কিন্তু একদম টাইমেই এসেছি। খুব সুন্দর চলে এলাম। সব কিছুরই তো একটা শেষ আছে, কিন্তু আমাদের এই ট্রেন জার্নিটা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কেমন লাগলো আমাদের হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সুহানা সফর? কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।